এই ওষুধটা আপনি বিক্রি করেছেন মাত্র আমার স্টাফের কাছে। হ্যাঁ, কত টাকা বিক্রি করেছেন? কত রাখছিল 1000 টাকা ছিল না। এই যে আপনি কাগজ দিয়েছেন মুন ফার্মা, আপনি 1000 টাকা দাম। এটার দাম কাটা কেন গায়ে? ম্যাম এখন রেটটা বাড়াইছে। এটা কত টাকা লেখা ছিল? এটা আগে রেট ছিল ম্যাম। বলেন কত টাকা? আচ্ছা আপনি দেখেন কত লেখা ছিল, আপনি কত লিখে এটা বিক্রি করেছেন? না না, এটা আমি এখন ইতে বাইর করে দেখতেছি। কিসে? এটা তা আপনি ওষুধে বিজনেস করেন, আপনাদের জানার কথা। আচ্ছা আমার কথা বুঝেন, এই ওষুধটা হচ্ছে টোরাক্স 10। এটার দামটা আপনি কেটেছেন, কত লিখেছেন? 1000। হ্যাঁ, আগের দামটা কত ছিল? এখানে বোঝা যায়, এখানে বোঝা যায় আগের দাম ছিল 600 টাকা। 600 টাকার ওষুধ আপনি কেটে 1000 টাকা লিখেছেন, লিখে সেটা বিক্রয় করেছেন এবং এই যে আপনি ভাউচার দিয়েছেন। আমার কর্মচারী, আমাদের স্টাফ কিনেছে, আপনি স্বীকার করেন এটা? আচ্ছা, এটা কি উচিত কাজ? আপনি এটা যে আগের প্রোডাকশন হয়, আপনি বলতে চাচ্ছেন যে ওষুধটার দাম 400 টাকা বেড়ে গেছে, মানে এটাই তো বলতে চাচ্ছেন ওষুধের দাম 400 টাকা বেড়ে গেছে। আপনি এটা বলতে পারছেন একটা প্যাকেট ওষুধ 400 টাকা বেড়ে গেছে। তা আচ্ছা, আপনি যখন কিনেছিলেন তখন তো দাম 600 টাকা ছিল, তা আপনার কি উচিত সেটা 600 টাকায় বিক্রি করা। 600 টাকার ওষুধ আপনি 1000 টাকা কেন কেটে আপনি এই কাজটা করেছেন? কি হতো? আপনি মানবিক দিক বিবেচনা করে করবেন না? সচেতন হয়ে যান, এটা তো অনুচিত কাজ। আপনারা সবাই মিলে যদি ঠিক নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। আর এই যে এটা কেটে 600 লিখেন, কেটে 600 লিখেন। আপনি যার কাছে বিক্রি করেন 600 টাকা করবেন, কারণ আপনার প্যাকেটে 600 টাকা লেখা ছিল। এটা কি উচিত? এটা কি ভুল? কত বড় ভুল! এই একটা অপরাধের জন্যই 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছর জেল দেওয়া যায়। আচ্ছা, কোম্পানি যদি বাড়িয়ে থাকে, সেটা কোম্পানি আপনাকে নতুন প্যাকেট দিবে, আপনি নতুনটা সেল করবেন, সেটা করতে পারেন, কিন্তু আপনি কেটে এই কাজ করা যাবে না। 600 টাকা লিখেন আর আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার লাইসেন্স আছে তো? না, রিনিউ করা আছে লাইসেন্স? 25 জুলাই। হ্যাঁ ঠিক আছে। ইনসুলিন গুলো কোথায় রাখছেন? বের করেন। আপনার তো ফার্মেসি ছোট, আপনার জন্য কিন্তু চেক করা সহজ। আমরা কিন্তু অনেক জায়গায় যে মেয়াদ উত্তীর্ণ সাপোজিটরি পাই, সাপোজিটরি কিন্তু মেয়াদ উত্তীর্ণ পাই, সাবধানে থাকতে হবে, ঠিক আছে? 30 সেপ্টেম্বর ডেট চলে গেছে, তা এটা কি রাখা যাবে? এটা কি কাজে লাগে? এটা সম্ভবত প্রেসার উঠানোর জন্য, প্রেসার উঠানোর জন্য, রক্ত বন্ধ হওয়ার জন্য। তো প্রেসার উঠানো বা রক্ত বন্ধ হওয়া, সেপ্টেম্বরে মেয়াদ চলে গেছে, এটা কোন মাস? আমার ভুল হয়েছে, ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, তাহলে সেনসিটিভ না? হ্যাঁ আমার ভুল। একটাই তো সেনসিটিভ, যে ইউজ করবে তার জন্য সেনসিটিভ। ভুল কিনা এটা আপনার? আমার ভুল হয়েছে। হ্যাঁ, মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে 0 টলারেন্স, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে নাকের অপারেশন, সিম্পল অপারেশন। কেন বলেন? কারণ কি জানেন, রোগীকে যখন এনেস্থেশিয়া দেয়, রোগী কি দেখতে পারে ওটার ডেট আছে কি নাই? কে দেখবে? যিনি ফার্মাসিস্ট উনি দেখবে, যিনি পুশ করছে উনি দেখবে। এই ভুলগুলোর কারণেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়, তাই না? যদিও আমি 1 পিস পেয়েছি, সতর্কতামূলক আপনাকে 10,000 টাকা জরিমানা করলাম।